অবশেষে হোয়াটসঅ্যাপ সবার মনের আশা পূরণ করলো। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি চলে আসলাম প্রথমেই আমার হোয়াটসঅ্যাপে। তো হোয়াটসঅ্যাপে চলে আসার পর যদি আমি এখান থেকে হোয়াটসঅ্যাপের ভিতরে ঢুকি, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আছে, মানে এখান থেকে কিন্তু একটি লক দেওয়া রয়েছে আমার মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া। এখন আমি যদি এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট দেই, তাহলে কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপটি কিন্তু আনলক হয়ে গেল, মানে এখানে লক হয়েছে। এখন চাইলে আমি এখান থেকে আমার সমস্ত সেট লিস্ট কিন্তু আমি দেখতে পারবো। এখন কথা হচ্ছে, যদি আমার এই হোয়াটসঅ্যাপটি বা মোবাইলটি অন্য কেউ হাতে নিয়ে আমার এই হোয়াটসঅ্যাপের ভিতরে ঢোকার চেষ্টা করে, তাহলে কিন্তু আমি যে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি সেটা ছাড়া কিন্তু কেউ কিন্তু আমার হোয়াটসঅ্যাপে কিন্তু ঢুকতেই পারবে না। এটা কিন্তু একেবারে অসম্ভব, কোনোভাবে কিন্তু সম্ভব নয়। তো এখন আপনি চাইলে কিন্তু এই কাজটি করতে পারেন। আপনি আপনার হোয়াটসঅ্যাপটি কিন্তু নিরাপদ এবং আপনার ইনফরমেশন গুলো কিন্তু আপনি নিজের কাছে রাখতে পারবেন, অন্য কেউ কিন্তু চাইলে কিন্তু নিতে পারবে না। এরকম লক সিস্টেম করে কোনো রকম অ্যাপের কিন্তু দরকার হবে না, একদম হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু এটা অফিসিয়াল ভাবে কিন্তু দিয়ে দিয়েছে এই সিস্টেম। কিভাবে করবেন? তো আপনি এই কাজটি করার জন্য প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাপটি রয়েছে, আপনি এখানে চলে আসবেন। হোয়াটসঅ্যাপে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন কর্নারে একটি 3 ডট লাইন কিন্তু এখানে থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে এই যে সেটিং অপশন দেখতে পাচ্ছেন, এইখানে আপনি ক্লিক করে দিবেন। তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে প্রাইভেসি নামে একটা অপশন থাকবে, আপনি এখানে আবার ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনি এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন, এই যে অ্যাপ লক নামে একটা অপশন রয়েছে, আপনি অবশ্যই এখানে একটু ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে একটু অন এবং অফ করার কিন্তু বাটন কিন্তু এখানে দেওয়া হবে, এবং এখানে কিন্তু কোনো কিছু কিন্তু আপনাকে উল্লেখ করেছে। এগুলো আমাদের পড়ার দরকার নেই, আমরা এখান থেকে যেহেতু লক করবো তার জন্য আমরা কি করবো, এই দেখতে পাচ্ছেন অন এবং অফ করার বাটনটি রয়েছে, আমরা এখানে ক্লিক করে এটা অন করে দিব। তো এটা অন করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এখানে ফিঙ্গার চাইবে আপনার মোবাইলের। আমার এই স্ক্রিনটি কিন্তু আপনার ব্ল্যাক কিন্তু হতে পারে, কোনো রকম স্ক্রিন রেকর্ড কিন্তু নাও কিন্তু হতে পারে। আমি যে কথাগুলো বলছি আপনারা এটা বুঝে নেবেন। তো এখান থেকে আপনার ফিঙ্গার এখানে ক্লিক করে অন করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এখানে ফিঙ্গারপ্রিন্ট চাইবে, আপনি কি করবেন, ফিঙ্গারপ্রিন্টটি আপনি দিয়ে দিবেন। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এরকম 3টা অপশন কিন্তু এখান থেকে শো করবে। এখানে প্রথমে বলা হয়েছে ইমিডিয়েটলি, দ্বিতীয়ত বলা হয়েছে আফটার 1 মিনিট, 3 নম্বরে বলা হয়েছে আফটার 30 মিনিট। মানে এই যে আপনি ফিঙ্গার লকটি দিবেন, এটা আপনি হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে আসার কতক্ষণ পরে আপনার হোয়াটসঅ্যাপটি লক হবে। এখানে উপরে বোঝানো হয়েছে আপনি হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে লক হয়ে যাবে, নাকি 1 মিনিট পরে লক হবে, নাকি আপনার 30 মিনিট পরে লক হবে। এটা আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে দিবেন, আপনি কতক্ষণ পরে আপনার হোয়াটসঅ্যাপটি লক হবে এটা আপনি বোঝাতে যাচ্ছেন। তো এটা আমি ব্যক্তিগতভাবে ইমিডিয়েটলি দিয়ে দিলাম, যে আমি হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে আসার সাথে সাথে এটা আমার লক হয়ে যাবে, এটা আমি এখান থেকে দিয়ে দিলাম। তো এখান থেকে দিয়ে দেওয়ার পর এখন আমরা চেক করবো যে আসলে এটা আমাদের লক হয়েছে কিনা। তো এখান থেকে আমি বেরিয়ে চলে আসলাম। এখান থেকে বেরিয়ে আসার পর আমি আবার হোয়াটসঅ্যাপে ঢুকলাম। ঢোকার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্ট আছে, আমি কিছুক্ষণ আগে যে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলাম। এখন আপনি কি করবেন, যে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন আপনি ওইটা আবার এখান থেকে দিয়ে দিবেন। দিলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটি কিন্তু এখান থেকে আনলক কিন্তু হয়ে যাবে, মানে আপনি যেখানে ছিলেন সেখানে কিন্তু আপনার চলে আসবে এরকম সেট লিস্টে, বা আপনি সমস্ত কিছু কিন্তু করতে পারবেন। এখন আপনি যদি কোনো কারণে চান যে আপনি এটা আবার আনলক করে দিবেন, আপনার প্রয়োজন নেই, আপনি সেটা করতে পারেন। সেটা করার জন্য আপনি আবার হোয়াটসঅ্যাপে চলে আসবেন। হোয়াটসঅ্যাপে চলে আসার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এই যে 3 লাইন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আবারও এই যে সেটিং রয়েছে এখানে আপনি আবারও ক্লিক করবেন। এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে প্রাইভেসি নামে একটা অপশন থাকবে, আপনি এখানে আবারও ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ লক নামে অপশনটি থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে অফ করার অপশনটি রয়েছে, মানে এটা কিন্তু চালু রয়েছে, লকটিও কিন্তু চালু রয়েছে। আপনি লকটি অফ করে দেওয়ার জন্য এটা এখান থেকে অফে ক্লিক করবেন। অফে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কিন্তু অফ হয়ে যাবে। যদি কোনো কারণে আপনার আগের ফিঙ্গারপ্রিন্ট দিতে বলে, আপনি অবশ্যই আগের ফিঙ্গারপ্রিন্ট এখানে দিয়ে দিবেন, তাহলে কিন্তু লকটি কিন্তু আপনার এখান থেকে আনলক কিন্তু হয়ে যাবে। তো আমার এখান থেকে আগের ফিঙ্গারপ্রিন্ট চাইলো না, আপনার ক্ষেত্রে কিন্তু চাইতে পারে, আপনি চাইলে দিয়ে দিবেন।